ইসিতে নির্বাচন কমিশনের একটা আলোচনা সভায় বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ সব দল পাশাপাশি বসেছে। বিএনপি জামাত নেতারা পাশাপাশি বসেছে, সেমিনারে অংশগ্রহণ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত জামাত ইসলামের যে দাবি সেটাই মেনে নেওয়া হচ্ছে। দর্শক, প্রবাসীদের ভোটাধিকার এ বিষয়ে জামাত ইসলামের দাবি মূল দাবি, বা এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে জামাত ইসলাম। যেমন এক একটা বিষয় এক একটা দলের ক্রেডিট। যেমন এই মুহূর্তে আর একটা দাবি পিআর সিস্টেমে নির্বাচন। এই পিআর সিস্টেম নির্বাচন এটা হচ্ছে চরমোনাইয়ের মূল দাবি। এটা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে চরমোনাই। এখন জামাত ইসলামী বলছে বাট চরমোনাই সর্বপ্রথম পিআর সিস্টেম নিয়ে কাজ করেছে এবং কাজ অনেককেই করেছে মোরাললেস, কিন্তু ব্যাপক পরিসরে এই বিষয়টা নিয়ে কাজ করেছে চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন জামাত ইসলামীও চরমোনাইয়ের লাইনে আছে। ঠিক তদ্রুপ প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সবচেয়ে সোচ্চার ছিলেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কেন সোচ্চার ছিলেন? এর অনেক কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে প্রবাসীরা কষ্ট করে, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, তারা এদেশের নাগরিক, কেন ভোট দিতে পারবেন না? এটা ন্যায্যতা বা ইনসাফের দাবি। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা রিয়ালিটি যে আমাদের প্রবাসীরা অধিকাংশ জামাত সমর্থক। প্রবাসীদের ভোট বেশিরভাগ পাবে জামাত এবং প্রবাসীদের উপর নিয়ন্ত্রণ ইলিয়াস পিনাকি এদের। অতএব প্রবাসীদের ভোট জামাত পাওয়ার সম্ভাবনা বেশি। আর ইলিয়াস পিনাকি নিজেরাই জামাত ইসলামীকে ভোট দিবেন হয়তো। সেক্ষেত্রে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এটা জামাত ইসলামের জন্য জরুরি। জামাতের দলীয় স্বার্থ তো আছেই, আর সামগ্রিকভাবে একদম ইনসাফের সাথে যায়। তো এটা নিয়ে আমির জামাত অনেকবার কথা বলেছেন। এখন এটা নিয়ে ইসি নড়েচড়ে বসেছে। তাই সর্বশেষ খবর, সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। সীমিত পরিসর না, বাংলাদেশের নাগরিক, ভোটের বয়স হয়েছে মানে তাকে ভোটাধিকার দিতে হবে যেভাবে। এখন কোন পদ্ধতিতে দিবেন এটা নিয়ে আলোচনা হতে পারে। নানান পদ্ধতি আছে। তার রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে ভোট দিবে, এটা হতে পারে, বা ডিজিটাল কোনো প্রযুক্তির মাধ্যমে হতে পারে, নানানভাবে। তবে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সীমিত পরিসরে মানে কেউ ভোট দিতে পারবে, কেউ দিতে পারবে না, এটা হবে না। সবাইকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দল একমত। বিএনপি অবশ্যই বিষয়ে সিরিয়াস না, কারণ বিএনপি বলবে যে যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচনে লেট হয় তাহলে দরকার নেই। আর প্রবাসীদের ভোটের অধিকার এটা নিয়ে তো কারচুপি করার সুযোগ হয়তো বা কম থাকবে, এই জন্য বিএনপি এটা নিয়ে সিরিয়াস না। সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনেই নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এস এম নাসির উদ্দিন। আমরা বলব পূর্ণাঙ্গ পরিসরে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সবকিছুতে সংস্কার হচ্ছে, তো এই জায়গাটা আবার ঘাটতি থাকবে কেন? সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সেমিনার অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াসপোরা বাংলাদেশিস অনুষ্ঠানের প্রধান উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি কথা বলেন। এদিন প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইসি বলেন, পৃথিবীর অনেক দেশে আউট অফ কান্ট্রি ভোটিং আছে, তবে অনেক দেশে এটি শুরু করেও পারেনি নানা সমস্যায়। পাশের দেশ ভারতও এখনও এটি চালু করতে পারেনি। আমরা এটি চালু করতে চাই, সীমিত পরিসরে শুরুটা অত্যন্ত হোক। সীমিত পরিসরে বলতে আপনি জাতীয় নির্বাচন যেটা হবে সেখানে পূর্ণাঙ্গ পরিসরে দিতে হবে, এটা আমাদের দাবি। তবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে তার মাধ্যমে এটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে, তাহলেই তো সীমিত পরিসরে। এক্সপেরিমেন্ট বলতে যাবো, সীমিত পরিসরে দেওয়া মানে কি, প্রথমে পাইলট প্রজেক্ট আকারে, যে সেটা স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে দেওয়া হোক, তারপরে পূর্ণাঙ্গ একটা কাঠামো আমরা জাতীয় নির্বাচনের জন্য হয়তো পেয়ে যাব। নাসিরউদ্দিন বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা। সবার দাবি আগামী নির্বাচন বলতে আগামী স্থানীয় সরকার নির্বাচনই করেন, তারপরে জাতীয় নির্বাচন। সবার দাবিও এটা আমাদের কাছে। আমরা এটা নিয়ে কাজ করেছি। দেশের আর্থসামাজিক বাস্তবতা ও শিক্ষার সব কিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। রাজনৈতিক নেতারা সমর্থন না দিলেও কোনো কিছু বাস্তবায়ন হবে না। এই জায়গাটা এইসব ফালতু কথা বলে লাভ নেই। এটা ডক্টর ইউনূস মানে রাজনৈতিক নেতারা সমর্থন না দিলে বাস্তবায়ন হবে না মানে জনগণ কি ধৈঞ্চা? রাজনৈতিক নেতারা কি এদেশের মালিক আর আমরা হচ্ছি প্রজা নাকি? অধিকাংশ জনগণ যেটা বলবে সেটাই হবে। এই জন্য বিবিনুরদের একটা চমৎকার প্রস্তাব করেছে যে গণভোটের মাধ্যমে সংস্কার বৈধতা আনতে হবে। গণভোট দিন, মানুষ যেটা চায় সেটা হবে। আপনি রাজনৈতিক দলগুলো তারা কি দেশটা কিনে নিয়েছে, না তাদের কাছে দেশটা ইজারা দিয়েছে, না আমরা তাদের গোলাম? এটা কোন কথা?
দেশে আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষা সবকিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। রাজনৈতিক নেতার সমর্থন না দিলে কোনো কিছু বাস্তবায়ন, মানুষের আস্থা যেন থাকে, কম খরচে যেন বাস্তবায়ন করতে পারি, সেই পদ্ধতি বেছে নিতে হবে। পরবর্তী নির্বাচন প্রবাসীদের ভোট দেওয়া চালু করতেই চাই। দেখেন এখানে কম খরচ মানে আপনাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে বলেছে। এখানে একটা বিষয় দেখেন, এই যে সীমিত পরিসরে চালু করা বা একটু ফাঁক রেখে দেখা, মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন বিএনপির দালাল, এবং এই নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা নেই, এনসিবির আস্থা নেই, অনেকেরই আস্থা নেই। অতএব এই নির্বাচন কমিশন অনেকটা বিএনপি সুরে কথা বলে, টাকার অভাব, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, সারা পৃথিবী ঘুরছে যে আপনাদের যত টাকা লাগে দিব, আর আপনি বলছেন যে স্বল্প খরচে। মানে টাকা কি আপনার বাপের পকেট থেকে দিবে না আপনার বাপের জমি বিক্রি করে দিবে? আপনি এত টাকা নিয়ে ভাবছেন কেন? এই নির্বাচন কমিশনের এই বিষয়ে শিডিউল ঘোষণা বা নির্বাচনের চূড়ান্ত সময় আসলে, যখন নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক সুপারিশমালা বাস্তবায়নের সময় আসবে, তখন এই নির্বাচন কমিশন নিয়ে ভাবতে হবে যে এদের দিয়ে চলবে কিনা। এরা তো বিএনপির ক্ষেত্রে পক্ষপাত। এছাড়া নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের কাস্ট হারে প্রভাব পড়ে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট চাই, এই উৎসব প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে চাই। তবে রাজনৈতিক দলের সমর্থন না পেলে সফল হবে না। রাজনৈতিক দলের সমর্থন এটা ফাও কথা। রাজনৈতিক দলগুলো কি প্রবাসীদের ভোটের কোনো মেকানিজম তৈরি করে দিবে? এটা ইসিকে করতে হবে। রাজনৈতিক দলগুলো তো ভোট নিবে, মানে তাদেরকে ভোট দিবে, তারা এখানে সমর্থন দেওয়ার না দেয়ার কি, একটা ঝামেলা বাজানোর ধান্দা। এদিকে আগামী 15 মের মধ্যে সকল রাজনৈতিক দলকে প্রবাসীদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে মতামত যেন আহ্বান জানায়। এটা মতামত নেন, ঠিক আছে। অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। ওখানে জামাত ইসলামের মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, এরকম আরো বেশ কয়েকজন ছিলেন। বিএনপি নেতারা ছিল, ইমরান সালেহ প্রিন্স, আর অনেকে ছিল, বিভিন্ন দলের নেতারা ছিল।